আমি যে টিপসগুলো বলেছি এতে যে আপনার মাসের 2,000 টাকার ইলেকট্রিক বিল কমে 1,000 টাকা হবে তা না, হয়তো 50 টাকা 100 টাকা বড় জোর কমতে পারে, কিন্তু লাইফ টাইম আপনি চিন্তা করেন আপনার কতটা সেভ হবে। সময় দর্শক, কম্পিউটার ইলেকট্রিসিটি বিল কমানোর তৃতীয় গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে আজকাল আমরা বিশেষ করে ডেস্কটপ কেসিস থেকে শুরু করে আপনার কিবোর্ড মাউস সবই RGB লাগাচ্ছি। তো এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এই RGB লাইটগুলো কিন্তু সারাদিনে জ্বলে থাকে, আর এই লাইটগুলো কিন্তু আমাদের সারাদিন জ্বালিয়ে রাখার দরকার হয় না, শুধুমাত্র রাতের বেলা জ্বালানোর দরকার হয়। তো আমরা যদি একটু আলসেমি না করে জাস্ট একটা আপনার কিবোর্ড মাউসের বাটন চাপ দিয়ে, তাহলে কিন্তু এই লাইটটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ দিনের আলোতে যেহেতু এটা দরকার না, এই অপচয়টা আমরা না করি। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, বিষয়টা আসলে আমার মনে এসছে যে আজকাল ইউটিউবের কল্যাণে সবাই দেখা যায় যে RGBর উপর একটা মানে আগ্রহ। RGB লাইটিং মানে ডেস্কটপ, অর্থাৎ ওই যে সামনে গ্লাস থাকবে এবং ভিতরের RGB লাইটিংগুলো দেখতে খুব সুন্দর লাগে। অনেকে এগুলো দেখে আকৃষ্ট হন এবং পয়সা কিছু বেশি দিয়ে হলেও কিনতে চান। এক্ষেত্রে যদি আপনার ডেকোরেশনের জন্য কেনেন বা ভালো লাগার জন্য কেনেন, আমার কি বলার আছে, এটা আপনাদের বিষয়। কিন্তু এতে কিন্তু আপনার বাড়তি ইলেকট্রিসিটি বিল আসে, এবং এই আশাটার পিছনে কতটুকু যৌক্তিকতা আছে আমি এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্লিজ কথাগুলো আপনারা ব্যক্তিগতভাবে নেবেন না, এটা আমার মত এবং আমার অভিজ্ঞতা। আমি যতটুকু এই বিষয়ে বুঝেছি ততটুকুই বলবো। সেটা হচ্ছে, আপনারা যদি ডেকোরেশনের জন্য করতে পারেন, ডেকোরেশন খারাপ না, কিন্তু অনেকেই আছেন মানুষেরটা দেখে কপি করতে চান। এটা ভালো কথা না, এটা এক ধরনের লোক দেখানো। বা এই যে যেটা করলেন, এটা দেখবেন প্রথমেই যেটা হয় যে কয়েকদিন এই লাইট টাইট চোখে ভালো লাগে, এরপরে লাগে বিরক্ত। রাতে ঘুমাইতে যাচ্ছেন, কম্পিউটার হয়তো কোনো কারণে চালু আছে বা এই লাইটটা জ্বলে থাকার মনে হয় যে পুরো ঘুম আসে না। এছাড়া দেখা গেলো কম্পিউটার মনিটরে কাজ করছেন, হঠাৎ এই লাইটটা একটা মানে ডিস্ট্রাকশন, আপনার কাজের মনোযোগিতা নষ্ট করে। তো তারপরে যদি আপনাদের ভালো লাগে আপনারা সামনে রাখতে পারেন, আমি না করি না, কিন্তু একটু বুঝুন সময় দর্শক, ভালো লাগা কিন্তু অনেক সময় ভালোর জন্য না। এক হচ্ছে আপনার কাজের আরাম এখানে ইম্পর্টেন্ট না, লোক দেখানো বা মানে মানে কি বলে ডিসপ্লেটা ইম্পর্টেন্ট। একটু চিন্তা করেন মনিটর বা কম্পিউটার ডেস্কটপে কী পরিমাণ ময়লা জমে। আপনারা যারা কম্পিউটার ব্যবহার করে একটু জিজ্ঞেস করবেন। তো এই ময়লা যখন আপনার ঢাকনাটা মানে আপনার সামনে দিয়ে গ্লাস ঢাকনা দিবেন, তখন আপনার এই ফ্যানে বা ইসে যে আপনার যে RGB লাইটগুলো তার চারপাশে যে কী পরিমাণ ময়লা জমে, এই যে আমাদের মাথার উপর ফ্যান করে দেখেন না কয়েক মাস পর পর কী পরিমাণ ময়লা বের হয়, এরকম ময়লা জমবে। কম্পিউটার চালু থাকা অবস্থায় ফ্যান ঘুরবে, ময়লা টের পাবেন না, কিন্তু কম্পিউটার বন্ধ করে রাখলে তখন কিন্তু চোখে খুব খারাপ দেখা যাবে, এবং বাইরে থেকে কেউ আসলে আপনার দেখা যাবে যে ভিতরে কী পরিমাণ ময়লা। এই জন্য আপনার একে তো মেইনটেনেন্স অনেক বেশি করতে হয়, বারবার ময়লা পরিষ্কার করতে হয়, তাছাড়া একসময় এই ভালো লাগাটাই তখন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এটা মানে আপনারা এখন আগ্রহ থেকে কিনবেন তাই বলছি, কেনার পরে এরকমই হয় যে কোনো জিনিস। সময় তো দর্শক, এটা আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন থেকেই বলছি যে লোক দেখানো যে কোনো জিনিসই কিনবেন, সেটা যদি আপনার মানে প্রয়োজনের থেকে বেশি প্রাধান্য পায়, তখন সেটা থেকে অনেক ঝামেলা তৈরি হয়। তো যাই হোক, আপনারা RGB লাইটের প্রতি, আমিও মনে করি যে রাত্রে দরকার আছে কিবোর্ড মাউস। আমার নিজেরও RGB লাইট আছে, কারণ রাতে কাজ করতে আমারও স্বাচ্ছন্দ্য বোধ হয়। কিন্তু তাই বলে ডেস্কটপের এই রকম বাড়তি লাইটিং, বাড়তি ফ্যান, দেখা গেলো একটা সাধারণ কম্পিউটার যেখানে আপনার নর্মাল কাজ করেন, গেমিং টেমিং করেন না, সেখানে 4-5টা ফ্যান অকারণে লাগিয়ে লাইটের খরচা প্লাস ফ্যান ঘোরার খরচা। চিন্তা করেন, নিজের পকেটের পয়সা দিতেও কষ্ট, আর যদি বা আমার ইনকামের কষ্টের টাকা হয় সেটাও তো লসই হলো। তো এইসব আসলে মানে ঠিক আছে, আমি আসলে এই বিষয়টাই বলতে চাচ্ছি যে আপনারা চাইলে এই অপশনটি বন্ধ করে রাখতে পারেন। এই লাইটিং আপনারা এই যে বাড়তি খরচা মানে কমাতে পারেন। হ্যাঁ, কিবোর্ড মাউসে রাখতে চাইলে রাখতে পারেন, যেহেতু সেটা একটা ডেডিকেটেড বাটন আছে। তো এই হচ্ছে আমার টিপস।